আসসালামু আলাইকুম। সামনে ঈদ আসছে, তাই আমি আজকে রান্না করব ঈদ স্পেশাল ভুনা সেমাই। এছাড়া যেকোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে ভুনা সেমাই অতুলনীয়। চলুন রান্না শুরু করি। আমি প্রথমে ১ প্যাকেট লম্বা সেমাই নিয়ে নিয়েছি। এখন আমি সেমাইগুলোকে একটু ভেঙে নিব। ভেঙে তারপর আমি এটাকে ঢেলে নেব। আমি সেমাইগুলো প্রথমে চুলায় দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নিতে হবে। যদি সেমাইটা ভাজা কম হলে একটু নরম হয়ে যায়, এজন্য একটু ভালো করে ভাজতে হবে, তাহলে সেমাইগুলো অনেক ঝরঝরা থাকবে। সেমাইটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। এজন্য আমি চুলার আঁচটা একদম কমে লোতে রেখে তারপর এটাকে ভেজে নিয়েছি। আপনারাও যখন রান্না করবেন তখন এটাকে চুলার আঁচটাকে একদম কমে দিয়ে তারপর এটা ভাজবেন। আর পুরা প্রসেসটাই সেমাইটা রান্না করতে চুলার আঁচটা একটু কম রাখতে হয়। আমি আজকে সেমাইটাকে একটু ভিন্নভাবে রান্না করব। আমার সেমাইটা আজকে শক্ত হবে না, আবার নরমও হয়ে যাবে না। সফট হবে এবং ঝরঝরে হবে। এজন্য আমি সেমাইটাকে একটু ধুয়ে নিব। আমার সেমাইটা ভাজা হয়ে গেলে আমি সেখানে কুসুম গরম পানি দিয়ে সেমাইটাকে ধুয়ে নেব। আমার সেমাইটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এই যে দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়েই সাথে আমি সেমাইটাকে ছেঁকে ফেলবো। আমি বেশিক্ষণ রাখবো না। আমি ১ থেকে ২ মিনিট পর্যন্ত ভালো করে সেমাইটাকে ভিজাবো। ভিজানো হয়ে গেলে আমি এটাকে ছেঁকে ফেলবো। বেশি গরম পানি দিলে সেমাইটা গলে যাবে। এজন্য কুসুম গরম পানি দিতে হবে। আমার সেমাইটা হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে ফেলবো। আমি ছেঁকে ফেললাম। এখন আমি এই সেমাইগুলোকে আবার পাতিলে দিয়ে দিব। একই পাতিলে আমি সেমাইগুলোকে ঢেলে দিলাম। এখন আমি এখানে একে সবকিছু এড করে দেব একসঙ্গে। প্রথমে আমি এখানে কিছু নারিকেল দিয়ে দিব। আমি ১ বাটি নারিকেল দিয়েছি। আপনাদের যদি বেশি নারকেল খেতে ভালো লাগে তাহলে বেশিও দিতে পারেন। আবার কম লাগলে কমও দিতে পারবেন। এটা আপনাদের টেস্ট অনুযায়ী কমে বাড়িয়ে নিতে পারবেন। এখন এখানে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিব। এলাচ দেওয়া হয়ে গেলে এখন আমি ১ প্যাকেট সেমাইয়ের জন্য আমার এই চা কাপের ১ কাপ চিনি দিব। ১ কাপ চিনিতে আমি যে পরিমাণ মিষ্টি খাই সেটা পারফেক্ট হয়। কেউ যদি মিষ্টি কম বা বেশি খেতে চান তাহলে আপনারা এটাকে কম বা বেশি করে দিতে পারবেন। আমি আজকে সেমাইটা ঘি দিয়ে রান্না করব। এই সেমাইটা আসলে ঘি দিয়েই মজা, তেল দিয়ে মজা লাগে না। আমি এখানে ৩ টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা যদি কেউ তেল দিয়ে রান্না করতে চান তাহলে বা ঘি কম থাকে তাহলে আগে তেল দিয়ে তারপরে নামানোর আগে ঘি দিয়ে তারপরে নামিয়ে ফেলবেন। এখন আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিব এবং ১ চিমটি পরিমাণ আমি লবণ দিব। এটা টেস্টটাকে ব্যালেন্স করে। আপনার যদি লবণ কেউ না দিতে চান তাহলে দিবেন না। অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না। এখন সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে তারপর আমি ৫ মিনিট ঢাকনা দিয়ে দমে রেখে দেব। ৫ মিনিট আমি পরে আমি এটাকে নাড়া দেব। ৫ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে এখন আমি একটু নাড়া দিয়ে দেখব। দেখেন আমার সেমাইটা প্রায় হয়ে গেছে। এখন আর পানি নেই। হালকা পানি ভিজা আছে। এখন এটা আমি আর ঢাকবো না। এভাবেও ঢাকনা ছাড়াই আমি রান্না করে ফেলবো। একটু চুলার আঁচটা একদম কমে আছে। এটাকে একটুক্ষণ রেখে দিলেই এটা আস্তে ঝরঝরে হয়ে যাবে। আমি বেশি লাড়াচাড়া করব না। আমি একবার উল্টে দিয়ে এটাকে রেখে দিব। আবার কিছুক্ষণ পরে আরেকবার উল্টে দিব। এভাবে ২-৩ বার উল্টে আমি সেমাইটাকে নামিয়ে ফেলবো। আমার সেমাই রান্না করা হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দিব। এটা ঠান্ডা হলে পরে আমি এটাকে পরিবেশন করব। গরম এটা একটু হয়তোবা লাগা থাকতে পারে, কিন্তু ঠান্ডা হলে এটা পুরো ঝরঝরে হয়ে যাবে। আধা ঘন্টা পর আমি চলে এলাম। আমার সেমাইগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বলে এটাকে পরিবেশন করে নেব। দেখেন আমার সেমাইগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এখানে সুন্দর করে পরিবেশন করব। আগে সেমাইটা দিয়ে
এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবং কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমি বাদাম কুচি, কিশমিশ আর একটু গুঁড়া দুধ দিয়ে পরিবেশন করেছি। আপনারা যদি আরো কিছু থাকে আপনারা পরিবেশন করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।